শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বড় আল্লাহর আবেদ ছিল, ইবাদত বান্দেগি করত, এত ইবাদত বান্দেগি, এত গুণগান, এত তারিফ সে আজ করেছে। আল্লাহ তাআলা তাকে তার জবানে এত তাসির দিয়েছে, এত জবানে আল্লাহ মূল্য দিয়েছে, সে যা দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিতেন। হযরতে মুসা কালিমুল্লাহ, তার জামানাতে বালান ইবনে বাওর তার নাম। এদিকে সলিল সমাধি হয়ে গিয়েছে কে? ফেরাউন। ফেরাউন সলিল সমাধি হয়েছে। তার দাম্ভিকতা, সে যে আল্লাহ বলে দাবি করেছে, খোদাই দাবি করেছে, তাকে আল্লাহ তাআলা ওই নীল নদে চুবিয়ে শেষ করেছে। কিন্তু এ আজ একজন মস্ত বড় আল্লাহর ওলি, এই বালান ইবনে বাওর, সে আল্লাহর ইবাদত বান্দেগি করে। সেই জন্যেতে এই বালান ইবনে বাওরের কাছেতে হযরতে মুসা নবীর বিরুদ্ধে একটু যাতে বরদোয়া করে, বুঝলেন? ওকে তো মারা যায় না, তা এর কাছে যাই যে তুই একটু দোয়া কর যেন ধ্বংস হয়ে যায়। কারা? মুসা নবীর বিরোধী লোক, যারা অশান্তি প্রিয়, শান্তি চায় না, তারা ওই বালান ইবনে বাওরের কাছে গিয়ে বলছে যে আপনি একটু দোয়া করুন যেন মুসা নবী ধ্বংস হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই গিয়ে বলেছে, ওই বালান ইবনে বাওর তো চমকে উঠেছে, সর্বনাশ, হ্যাঁ নবীর বিরুদ্ধে দোয়া করা যায়? কি গো, হ্যাঁ নবীর বিরুদ্ধে দোয়া করা যায়? বালান ইবনে বাওর আল্লাহর ইবাদত করেন, আবিদ। সে আজ কিনা বলে না না না, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না, আমার দ্বারাই দোয়া সম্ভব নয়। কেননা আল্লাহর নবীর উপরে যদি আমি বদদোয়া করি তাহলে আমি তো নিজে ধ্বংস হয়ে যাব। বলে না না, আপনার দোয়ার মূল্য আছে, আপনার দোয়ার তাসির আছে, আপনার দোয়ার মধ্যে গুণ আছে। কেননা আল্লাহ পাক ওই বালান ইবনে বাওরের জবানে এত তাসির দিয়েছিল, এত আজ কিনা তার যোগ্য আপনার কিনা দোয়ায় বরকত দিয়েছিল। সে যা দোয়া চাইতো সঙ্গে সঙ্গে খেটে যেত, মানুষ ভালো হয়ে যেত। বাবা ইসমে আজম আল্লাহ তাকে দিয়েছিলেন। সেই জন্যেতে ওই সমস্ত মানুষেরা হযরতে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে দোয়া চাওয়ার জন্যে ওই বালান ইবনে বাওরের শরণাপন্ন হয়, কিন্তু সে নেগলেক্ট করে, না না না, এটা কখনো সম্ভব নয়। কি হবে, কি হবে চিন্তা করছে, কোথায় যায়। ওদিকে শয়তান বলে, কেন বালান ইবনে বাওরের বউয়ের কাছে যা, ভালো সোনা গানা টাকা পয়সা অর্থ নিয়ে যা, সামনে রমজান মাস কেনাকাটা করবে। কি গো, এখন থেকে প্রস্তুতি চলছে না? হ্যাঁ, এখন বালান ইবনে বাওরের বউর একটু লোভ আছে, যা না ওখানে যা, ধামা ধামা সোনা, ধামা ধামা গয়না, টাকা পয়সা নিয়ে বালান ইবনে বাওর আল্লাহর ওই আবেদ বান্দার ওর স্ত্রীর কাছে, অর্ধাঙ্গিনীর কাছে গিয়েছে। আপনি একটু আপনার স্বামীকে বলুন, আজ একটু যদি মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া চায়, দোয়া করে, এতে কি কোনো ক্ষতি হবে? আপনি বললে শুনবে, আর এই সোনা দানা তো সব আপনার, বুঝলেন? ওই জায়গা তো সব তো, বুঝতে পারছেন? বউ গিয়ে নিয়ে বেরিয়ে, দেখো জিন্দেগি তো কিছু তো দিতে পারো নি, বুঝলেন? আলেম মাওলানা ফকির ফোকারাদের বউ, অত আর ওই সোনা 1.5-2 লাখ টাকা ভরি ও দেওয়া যায়? বলে ইমিটেশন এই মেলা থেকে 2-1টা আংটি মাংটি কিনে হয়তো দেওয়া যায়।
তো এখন বলছে তুমি তো জীবনে কিচ্ছু দিতে পারো না, আমার জীবনটা লাইফটা বেকার হয়ে গেছে তোমার বিয়ে করে, শুধু আল্লাহ 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 করছে, ইবাদত করছে। আমি একটা ঘরের বউ, আমার দিকে চাহিদা নেই? এই দেখো ধামা ধামা সোনা নিয়ে যেটু দোয়া করে দিলে কি এমন হয়, বুঝলেন? না হবে না, হবে না, হবে না। মুসা নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না, যাবে না, যাবে না। মুসা নবী আল্লাহ পাকের নবী, মুসা কালিমুল্লাহ। আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, কিন্তু বাবারা এদিকে অর্থল্য, এদিকে বিবিটা যে আমার বড় সুন্দরী, একেবারে নায়িকার মতো দেখতে, এই যদি চলে যায় আমি তাহলে কোথায় হাত রাখবো, বুঝলেন? যন্ত্রণা, এদিকে বইয়ের মায়া আর ওদিকে বইয়ের ওই লোভ, এই ঠেলা ঠেলিতে বালান ইবনে বাওর কি করছে, শয়তান ওরেও পাকড়াও করে ফেলেছে। এবারে বালান ইবনে বাওর আল্লাহ পাকের দরবারে দোয়া চায় মুসা নবীর বিরুদ্ধে, কিন্তু আল্লাহ কোন ফায়া কোনের দ্বারা দিয়ে সব কিছু করতে পারেন। মুসা নবীর জন্য যা কিছু বদদোয়া করে সেগুলো যেন সব উল্টো হয়ে যায়। বলতে চায় এক আর হয়ে যায় আর এক, বলতে চায় এক হয়ে যায় আর এক, ডান দিকে যেতে গেলে বাঁ দিকে চলে যায়। সকলে বলে ও বালান ইবনে বাওর তুমি কি দোয়া চাইছো, সে তো উল্টো হয়ে যাচ্ছে। ওই সময়তে বালান ইবনে বাওর সে আজ কিনা চিন্তা করছে, তাই তো এই করতে করতে বাবারা তার জিভটা একেবারে কুকুরের মতো লম্বা হয়ে গেছে, হাঁপাচ্ছে হাঁপাচ্ছে, কুকুর যেমন হাঁপায় জিভ বের করে। বাবারা ওই লোভ লালসার মধ্যে পড়ে যে আজ কিনা এত বড় একজন আল্লাহর আবিদ হিসাবে মানুষের কাছে খ্যাতি লাভ করেছিল, মানুষের কাছে সে সুনাম লাভ করেছিল, লোভের প্রবণতায় পড়ে, লোভের মধ্যে পড়ে গিয়ে তার ওই খ্যাতিটা হারিয়ে গিয়ে আল্লাহ পাক তাকে বড় আযাবের মধ্যে ফেললেন, বড় গজবের মধ্যে ফেললেন। আল্লাহ পাকের লানত তার উপরে বর্ষিত হলো। সেই জন্য বাবারা আমি আপনি আমরা সংযমের পরিচয় দেব, লোভ থেকে নিজেদেরকে একটু সরিয়ে রাখবো। খবরদার খবরদার, এই সমস্ত বড় বড় আল্লাহ ওয়ালারা লোভের প্রবণতায় পড়ে নিজেদেরকে ধ্বংস করেছে। তাই জালসা মিলাদ মাহফিল এইগুলো দোয়ার অর্থ হলো আলেম ওলামারা তারা কিছু ওয়াজ নসিহত করবে, আমাদেরকে সতর্কবাণী আজকে সুপথের দিশা দেবে, সেই দিশাগুলোকে ফলো করে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আপন করা যায়, যেটা আজ আমরা আমাদের পীর মাশায়েখদের আল্লাহর ওলিদের কাছ থেকে শিখেছি। সেই জন্য বাবারা অলিভক্ত মানুষ, পীরভক্ত মানুষ, ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, আর ফানাফিল্লাহ হয়ে গেলে বাকাবিল্লাহ দরজা অর্জন করা যায়। তাই আজকে এই দুনিয়ার জমিন থেকে এই দুনিয়া ও সেজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এই সংশোধনগার। ভুল ভ্রান্তি ত্রুটি অন্যায় অবিচার যা কিছু আমাদের দ্বারা হয়েছে, আমার আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রত্যাবর্তন করো, পরিবর্তন হও। কিন্তু বাবারা আমি আপনি আমরা যেন ওই বালান ইবনে বাওরার মতো না হই, এত খ্যাতি লাভ করার পরেতেও আজ লোভের বর্ষবর্তী হয়ে তার জীবনটা শেষ হয়ে গেল। সেই জন্য বলার উদ্দেশ্য হলো বাবা ভুল ভ্রান্তি ত্রুটি আমাদের হবে, একটু সংশোধন করে নিয়ে যাতে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে রাজি করা যায়, আল্লাহকে আপন করা যায়, আমার আল্লাহ তাআলা যাতে সন্তুষ্ট হয় সেই দিকে খেয়াল রেখে আমরা আজকে না চলবো। আল্লাহ পাক তিনি আমাদের এই কর্মেতে, আমাদের কাজেতে আল্লাহ খুশি হয়ে ওই সমস্ত ওলিদের অন্তর্ভুক্ত করুন, তাদের খাস রোহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন, যেটা আজ আমরা চাই। তাই আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই রমজানুল মুবারক এই রোজাটাকে সামনে রেখে সমস্ত কিছুকে সংশোধন করে নিয়ে আমাদের ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহ পাকের দরবারে সংশোধন করে নিয়ে যাতে আজ আমরা মাতৃজঠর থেকে দুনিয়ার মধ্যে যখন এসেছিলাম নিষ্কলঙ্ক ছিলাম, রোজাব্রতকে পালন করে যেন আমরা এমনই নিষ্কলঙ্ক হয়ে যাই। যদি বলুন সুযোগ সদ্ব্যবহার করতে হবে।
যখন আমরা দুনিয়ায় এসেছিলাম আমাদের কোনো ভুল ভ্রান্তি ছিল না, ত্রুটি ছিল না, কিন্তু দুনিয়ার মধ্যে এসে নানান রকম লোভ লালসা এটা সেটা করে আজ আমাদের গোনার পাহাড় হয়ে গিয়েছে। কে হালকা করবে, কে ক্ষমা করবে? কার ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা নেই এই গোনাকে হালকা করার ক্ষমতা কার? আল্লাহ। হালকা করার ক্ষমতা হলো আল্লাহ। তো সেই আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তিনি বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রত্যাবর্তন করো, পরিবর্তন হও, নিজেকে ফিরিয়ে আনো। আর যদি তুমি প্রত্যাবর্তন করো তাহলে কি হবে? তোমার জীবনের গোনাকে আমি আল্লাহ মাফ করে দেবো। প্রিয় সামিন, তাই আল্লাহ পাকের দরবারে এই রমজানুল মোবারকে একটু বেশি করে কাঁদা কাটা করা। কেন? বেশি করে গালাগালি দেওয়া, তাই তো নাকি? বেশি করে ঝগড়া করা। আর যত ঝগড়া রমজান মাসে ঠিক ইফতারের আগে, একটু ফল কিনতে যাবে, একটু ফুলুরি কিনতে যাবে, আলু বড়া কিনতে যাবে, শসা কিনতে যাবে, আর দেখো ঠিক ইফতারের আগে হয় কেউ মোটর সাইকেলে কারোর পিছনে ঠেকিয়ে দিয়েছে, নাই কারোর হ্যান্ডেলে লেগেছে, গ্যাদারিং হয়েছে, ব্যাস ওই হই হুল্লোড়ে ঝগড়া শুরু হয়ে গেল। নামাজ পড়ে বেরোচ্ছে, জুতো পাল্টাপাল্টি হয়ে গেছে। রোজাদারদের এত রাগ, বাপরে বাপ, মাথা খারাপ। আরে রোজার নাম হলো তো তোমার সংযম, রোজার নাম হলো তো ধৈর্য, সবর। রাগ পুড়িয়ে ফেলতে হবে, রাগ হারাম করে ফেলতে হবে। কিন্তু কি করছে? রোজার মাসে যত ঝগড়াই মুসলমান, এখানে মনে আসা হয় না, বলেন কি গো? যদি হয় তাহলে ওটাকে আজ আমাদের বন্ধ করার নিয়ত করতে হবে না? হবে না? তাহলে মিলাদ দেওয়ার মানে কি? শুধু এই গ্রাম আলো করে একদিনে হয়ে গেল? হ্যাঁ, এই চমকাচ্ছে, খুব হচ্ছে না, সব আলোকিত হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, হ্যাঁ, রাস্তায় সুন্দর সুন্দর আলো ঝলমল করছে, কিন্তু একটা জায়গায় আমাদের অন্ধকারই রয়ে গেছে। সেটা কি বলুন দেন? অন্তর দিল, এটাই আমরা আলোকিত করতে পারি, কালটাই আমাদের অন্ধকার হয়ে রয়েছে। সেই জন্য বাবা, এই অন্ধকার ছন্ন কল্পটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যে সমস্ত পীরানের তরিকাত গণেরা তারা এই জিকিরের মাধ্যমে, সংযমের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে তারা আল্লাহকে হাসিল করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি নীতি, তার তাহজিব তামাদ্দুনকে আঁকড়ে ধরে নিজেদেরকে আল্লাহমুখী করেছিলেন। আল্লাহ তাদের ভালোবেসেছেন, আর ভালোবেসেছেন বলে তারা অমর জীবন লাভ করেছে। তাই তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমরা তাদের ভুলে যাইনি। কিন্তু আমরা তো ওলি হতে পারিনি, অন্তত ওলির বন্ধু হই। কি গো? আমরা ওলি হতে পারিনি, আল্লাহর ওলিদের বন্ধু হই। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ রসুল বলছেন, সাহাবাদের সঙ্গে গল্প করছে। এটা ওই একটা আয়াত পড়েছিলাম না, অকুনু মা সাদিকিন, সৎসঙ্গ লাভ করা। এই প্রসঙ্গে কথাটা মনে এসে গেল, কি বলবো? হ্যাঁ, আস্তে আস্তে আপনাদের একটা বেশ চনমনে ভাব আসছে, তাই না? 12টার ঘুম কেটে গেছে, তাই না? একটা ঢুলু ভাব ছিল, আস্তে আস্তে মনে হচ্ছে যেন মাগরিবে জিকিরের মজলিসটা শুরু হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। শ্রোতাগণ, বক্তাগণ, জলসা কমিটি, আমার মা বোনেরা, জোরে দেন, এর বেলা জোরে হয় না, ওরা রাগ করবে না, বুঝতে পারছেন? ওদের সব দিকে যন্ত্রণা। বলুন, কাল থেকে রোজা হবে আর ইফতারের সময় ঝগড়া বাঁধাবে, এই তুই এই ঘুগনি দিয়ে নুন কম দিছিস কেন, আবার ঝাল। ওই ঘুগনি ছুঁড়ে বউর ঘাড়ের দিকে ফেলে দিল, ছুঁড়ে, বুঝলেন? হ্যাঁ, আমি বাজার থেকে খুঁটে শসা এনেছি, আর এই শসা তেতো, সারাদিন রোজা করে তেতো সারা বউর ঘাড়ে ছুঁড়ে দিলে ফেলে। হ্যাঁ, এরম পার্টি আছে না? নেই?
এখানে নেই, ওসব জানেন না। আমাদের নিউ টাউন রাজারহাট তো, বুঝতে পারছেন, শহর এলাকা, ওই সব কীর্তি করে। তো রোজা হবে? শয়তান ইফতারের সময় কেউ ঝামেলা করছে, আর আল্লাহ কি করছে? ফেরেশতাদের দেখাচ্ছে, দেখো ফেরেশতা, তোমরা তো বারণ করেছিলে আমার বান্দা তৈরি করতে হবে না, সৃষ্টি করতে হবে না, কিন্তু ওরা ইফতারের সামনে রেখে দেখো, হ্যাঁ, কত কি খাদ্য, সারাটা দিন না খেয়ে পড়ে আছে, অথচ হাত বোলাচ্ছে কিন্তু একটু গালে দেয় না। কেন? আমার হুকুম হয়নি। জোরে বলুন না সোয়া। ওই সময় কেউ ঝগড়া করে, খবরদার মা বোনেরা, ওরা তো চাকতে পারে না, বুঝলেন, কোনটায় নুন হচ্ছে, কোন বেগুনিতে কি হচ্ছে, আলু বড়ায় কি হচ্ছে, সবটা এখন বাড়ি তৈরি হচ্ছে, কিনে কত খাবে? সারাদিন আমাদের খাওয়া বন্ধ, কিন্তু আল্লাহ পাক পেটে এত বরকত দেবে সারাদিন না খেয়ে, আর ইফতারের সময় হাত যেন জেসিবি হয়ে যায়, এইরকম করে টানে, বুঝলেন, হাত জেসিবি, বুঝতে পারছেন? যদি সেই ওখানটা বেগুনি দেখে, তা ওখান থেকে হাত যায় না, বলে একটু ঠেলে দেন এদিক দে। কথা বুঝতে পারছেন? এই সমস্ত মসজিদে যখন ইফতার হবে, দেখবেন, খেয়াল করে দেখবেন, হাত সব জেসিবি হয়ে গেছে, শুধু ওদিক থেকে টেনে নেবে। হ্যাঁ আমার ভাইরা, এতে আল্লাহ পেটে বরকত দিয়েছে, কারোর কোনো পেটের গন্ডগোল আর সব হজম হয়ে যায়, এটা হচ্ছে বরকত। বরকত সেই জন্য সংযম, ত্যাগ, তিতিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ হাসিল করা, এটা খেয়াল রেখে দেবেন। সেই জন্য একটা কথা মনে পড়ে গেল, একটু বলি শোনেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর এক বান্দা, আল্লাহ বলেন তুই যা জাহান্নামে যা, বুঝলেন, জাহান্নামে যা। তো জাহান্নামের আগুন তো বড় ভয়াবহ, তাই না? হ্যাঁ, এখানে আগরবাতি দেখছেন তো, ওই মশা তাড়ানো ধূপ, ওই মশা মারা ধূপের একটা নিয়ে যদি কারোর পিছনে টুকুস করে ছ্যাঁকা দেওয়া হয়, কিনা হয় বলেন দেন? হ্যাঁ, বুঝলে, সেই মশার মতন উঠবে, হ্যাঁ, অদ্দূর ঠেকে যাবে, ট্রেনিং করলো আপনার, ওরে বাপরে বাপ। আমার ভাইরা, বাবাজিরা, সামান্য একটু ওই মশা মারা ধূপের ওই মাথাতে কি আগুন আছে, ওই আগুনটা আপনার পোস্ট অফিসে যদি ঠেকানো যায়, লাফ মেরে উঠবে। আমার ভাইরা, বাবাজিরা, কিন্তু জাহান্নামের জ্বলন্ত আঙ্গার, জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন বড় কঠিন। ওই আগুন যদি একটু আজকে শস্যা পরিমাণ দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার মধ্যে যদি নিপতিত হয়, দুনিয়া পুড়ে ছারকার হয়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, মা বোনেরা, আল্লাহ পাক ওই জাহান্নামের জ্বলন্ত আঙ্গারের মধ্যে ফেলবে। আল্লাহর এক বান্দাকে আল্লাহ তাআলা, তাকে আজ বিচারে দোষী সাব্যস্ত হয়েছে, আল্লাহ বলেন, ওরে বান্দা, যা যা যা, জাহান্নামে চলে যা। ওই বান্দা জানে, মিলাদ মাহফিল শুনেছে, হা, জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নাম বড় কঠিন, জাহান্নামটা বড় কঠিন, ওই জাহান্নামটা এত অন্ধকার, এত অন্ধকার, ওই জাহান্নামের ভিতরেতে পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, কেউ দেখতে পাবে না। একেবারে আপনার সেই ঘুটঘুটে অন্ধকার যাকে বলে, একেবারে সেই ঘুটঘুটে অন্ধকার, যে অন্ধকারে মানুষকে দেখা যায় না। আমার ভাইরা, বাবাজিরা, ওই বান্দাটা জাহান্নামের জ্বলন্ত আগুনটা জানে, সে আজ ওয়াজ নসিহত শুনেছে, সেই জন্যতে সে আজ জাহান্নামের দিকে যেতে চায় না। আল্লাহ বলে, হে বান্দা, জাহান্নামে যাও। ও খানিকটা যায়, আবার পিছনেই ফিরে ফিরে তাকায়, আবার কিছুটা যায়, আবার ফিরে ফিরে তাকায়। আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর মায়া, আল্লাহ পাক বান্দাকে বড় ভালোবাসেন, বড় মোহাব্বত করেন। আল্লাহর ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা আজ কিনা যেতে চায় না, আমার বান্দা কি চায় একটু বলো। ও কি চায়? ও যেতে চায় না কেন? বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। ওই সময়ে ওই বান্দা আল্লাহর ফেরেশতাকে বলেছিল, ও আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাকের নাম রহমানুর রহিম, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দাতা,
কিন্তু আমি তো কোনো আজকে ভালো কাজ করিনি, আমি পাপী, কিন্তু আজ আমি জাহান্নামের মধ্যে যেতে চাচ্ছি না। কেন? ও আমায় সহ্য করতে পারবো না। আল্লাহ যদি দয়া করে আমাকে জান্নাত, জাহান্নামের বদলে আল্লাহ যদি জান্নাতটা দেয়, আল্লাহ যদি জাহান্নামের বদলে আমাকে জান্নাতে দেয়, আজ আমি বড় আনন্দিত হব। আল্লাহ সব পারেন, আল্লাহ সব পারেন, আল্লাহকে কৈফিয়ত দিতে হয় না। আল্লাহ পাকের ফেরেশতা এসে বলে, ও আল্লাহ পাক, আপনার বান্দা আপনাকে এই কথা বলেছে, রহমানুর রহিম, রহমানুর রহিম নামের বদৌলতে আল্লাহ যদি ছাড় দেয়, ওই সময় আমার আল্লাহ বলেছিল, আমার বান্দাকে জিজ্ঞাসা করো, যাও যাও যাও, আমার বান্দা কি কোনোদিন কোনো আমার আলেম বান্দার সঙ্গে, আমার কোনো ওলি বান্দার সঙ্গে বন্ধুত্ব রেখেছিল কি? এটা একবার জিজ্ঞাসা করে এসো। যাও। আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের কাছ থেকে কথাটা শুনে ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, আল্লাহ তোকে ছেড়ে দেবে, আল্লাহ তোকে ছেড়ে দেবে। তুই আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিস? আল্লাহর বন্ধুদের সোহবতে কোনোদিন বসেছিলিস? মিলাদ মাহফিলে গিয়েছিলিস? হ্যাঁ? বলছে না না, আল্লাহর ওলিদের, আল্লাহর মাহবুব বান্দাদের, আলেম বান্দাদের সোহবতে ভালো মজলিসে যাব কি? সারা বছরে একদিন ভ্যালেন্টাইন্স ডে আসে, আর হুজুররা খুলি ওই ভ্যালেন্টাইন্স ডের কথা বলে। ওদের ওখানে কেউ যায়? আমরা একটু সারাদিন খাটাখাটনি করার পরে সন্ধ্যেবেলা একটু গেঁজা টাজা খাই, তা আমাদের সব হুজুররা ওই গেঁজা খেও না, ও কথা বলে। সারাদিন দুধ মিষ্টি এটা সেটা বিক্রি করে, পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে কিছু পয়সা রোজগার করে আমরা একটু অন্য কিছু না খেয়ে একটু ওই পেপসি, মানে আপনি কি বলে, চুল্লু মুল্লু একটু খাই, ও তা হুজুররা তাই নিষেধ করে। তো ওইরকম জায়গা যায়? বছরে একদিন ভ্যালেন্টাইন্স ডে, এই কথা বুঝতে পারছেন নাকি? আপনারা ভ্যালেন্টাইন্স ডেটা জানেন না। ওটা যারা দূরে বসে আছে তারা জানে ভ্যালেন্টাইন্স ডে। এই দুদিন আগেই তারা ভ্যালেন্টাইন্স ডে করেছে, তার মানে কি? প্রেম দিবস। যদি বলুন নাউজুবিল্লাহ। বিশ্ব বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাকে তাশাব্বাহ করবে, মুশাবিহাত রাখবে, সম্পর্ক সম্বন্ধ রাখবে, মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, তাদের সঙ্গে আল্লাহ হাসর করাবেন। তো ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স, এটা যারা প্রেম দিবস হিসাবে চালু করে যে চালাচ্ছে, এরা আদৌ জানে না এটা কি। বাবা একটু খোলাসা করে দেবো, বলবো। সেন্ট ভ্যালেন্টাইন্স একজন ধর্মযাজক, ধর্মগুরু, বুঝলেন? রোম সাম্রাজ্য, রোমের যিনি মানে বাদশাহ, তিনি ঘোষণা করেছেন যে আমার এই রোমান যারা সৈন্যরা, যারা দেশকে রক্ষা করার জন্যে পাহারা দেবে, তাদের বিয়ে করা হচ্ছে অবৈধ, ওরা বিয়ে করতে পারবে না। কেন? যে বিয়ে যদি করে তাহলে ওই বউর কথা মনে হবে। তা পিস্তল বন্দুক ঘাড়ে করে লে যদি বউর কথা মনে হয়, তা এখন তো গুলি চালাবে কি? বউর কথার দিকে মন তো ওর তো মেরে দেবে, তাহলে আমার তো রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। সে যারা প্রহরী হবে, যারা গার্ড হবে, যারা সোলজার হবে, সৈনিক হবে, তারা বিয়ে করতে পারবে না। আচ্ছা বলুন দিন দেখি, মানুষ প্রেম ছাড়া বাঁচতে পারে কি বাবা বলেন? হ্যাঁ, ভালোবাসা ছাড়া বাঁচতে পারে? কিন্তু ভালোবাসা তো মানুষের, এটা তো একটা জাতিগত, মানুষের এটা একটা তো মানে তার তো ভালোবাসা মানুষের মধ্যে থাকবেই। কিন্তু আমরা এই ভালোবাসাটাকে না, এই একটা অপরের ঘরের মেয়ে আর একটা অপরের ঘরের ছেলে, এই অবৈধ সম্পর্কটাই মনে হয় ভালোবাসার মেন আমরা করে ফেলেছি। যদি বলুন নাউজুবিল্লাহ।
ভালোবাসা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, পাড়া প্রতিবেশী, একে অপরের ভালোবাসা। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন যেটা শুধু আজ এই অবৈধ ভালোবাসার ছড়াছড়ি। না না না, এর নেপথ্য যে কাহিনী আছে সেটা একটু জানার দরকার। ও আমার ভাইরা বাবাজিরা, ওই সময়তে এই রোমান আজকে আসে, আপনার কিনা ঘোষণা করলো যে আজ বিয়ে করতে পারবে না, রোম সাম্রাজ্যে আজ কেউ বিয়ে করতে পারবে না। সেই জন্যেতে আজ কি করবে, তাই ওই রোমান যিনি সেন্ট ভ্যালেন্টাইন একজন ধর্মযাজক, ওই সমস্ত প্রেমিক প্রেমিকাকে ধরে নিয়ে সে আজ গোপনে গোপনে বিয়ে দিয়ে দিত, বুঝলেন, গোপনে বিয়ে দিত। এখন সম্রাটের কাছে খবর হয়েছে যে ওই ধর্মযাজক খ্রিস্টান, সে এই সমস্ত প্রেমিক প্রেমিকাকে, এই সোলজার যারা, সৈন্য যারা, তাদেরকে ধরে ধরে এ বিয়ে দেয়। আর এই কথা আপনার রোম সাম্রাজ্যের কাছে, আপনার সম্রাটের কাছে পৌঁছানোর জন্য যে তুমি এরকম দেশদ্রোহিতার কাজ করেছো, ওরা তো অন্যায় করেছে, আর তার থেকে বেশি অন্যায় করেছো তুমি ওদের বিয়ে দেওয়ার জন্যে, সেই জন্য এর ফাঁসি দিতে হবে। দেশদ্রোহী, দেশের হুকুম অমান্য করেছ, ওই পাদ্রী, আপনার ওই খ্রিস্টান ধর্মযাজক, তার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স, বুঝলেন। এবার তার ফাঁসির যে রায় হলো, সেই ফাঁসির রায় কার্যকারিতা হয়েছিল সেদিনটা ছিল আপনার 14ই ফেব্রুয়ারি, এই গত দুদিন আগে চলে গেল 14ই ফেব্রুয়ারি, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। তো সেই ভ্যালেন্টাইন্স ওই প্রেমিক প্রেমিকাকে গোপনে বিয়ে দিত বলে তাকে ফাঁসি দিয়েছিল। তাই ওই ব্যক্তিগুলোরা তারা কি করলো, সেই সেন্ট ভ্যালেন্টাইন্সের ওই দিনটাকে তারা কি একটা দুঃখের দিন, তারা তিনি এত ভালো কাজ করতেন, সেই জন্য ওইটাকে তারা মানানোর জন্যে ওই ভ্যালেন্টাইনে ভালোবাসা দিবস। জোরে বলুন নাউজুবিল্লাহ। তা আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা যদি এইসব করে বেড়ায়, তাহলে কি হবে, ওদের সাথে হাসর হবে। হ্যাঁ, তো এই ব্যক্তিটা ফেরেশতা বলছে, এই তুই আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা, আল্লাহর ওলি বান্দা, আলেম বান্দাদের সংস্পর্শে সোহবাতে বসেছিলিস? তো ওই কথা শুনিয়ে দিল, এই বলে, বুঝতে পারছেন। তা ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছে, আপনার বান্দা না বলেছে। আমার ভাইরা, আল্লাহ বলে ঠিক আছে, আবার যাও, আবার যাও, যে আমার কোন মাহবুব বান্দা, ওলি বান্দার বন্ধুর সঙ্গে কি কোনো সম্পর্ক রেখেছে? আল্লাহর ফেরেশতা ওই বান্দার কাছে গিয়ে বলে, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করেছে আল্লাহর কোন মাহবুব বান্দা, প্রিয় বান্দা, আলেম বান্দার বন্ধুর সঙ্গে কি কি বন্ধুত্ব রেখেছিলে? ওই ব্যক্তি বলে না না, তাও রাখেনি। আবার ফিরে আসে, আল্লাহর ফেরেশতাকে বলে, আল্লাহ বলে যাও, ফের যাও। ফেরেশতা বলে আল্লাহ বারবার না বলে, আল্লাহ বলে আমি বলি আর একবার যাও। এবারে জিজ্ঞাসা করো আল্লাহ তাআলার ওই আলেম বান্দার, ওই মাহবুব বান্দা, প্রিয় বান্দার বন্ধুর সঙ্গে কি বন্ধুত্ব রেখেছিল, এটা একবার জিজ্ঞাসা করো। ওই সময়তেই ওই জাহান্নামের রাস্তায় যাওয়া ওই মানুষটাকে আল্লাহর ফেরেশতা বলেছিল, ও আল্লাহর বান্দা, বলো বলো বলো, আল্লাহর বন্ধুর সঙ্গে কি তুমি সম্পর্ক রেখেছিলে? ও কিছুক্ষণ চুপ করে আজকে মাথা চুলকে চুলকে বলে, হ্যাঁ, একটা দোকানে চা পানি খেতাম, ওই জায়গাতে আল্লাহর এক আলেম বান্দা, আল্লাহর এক মাহবুব বান্দার বন্ধুর সঙ্গে আমার একটু সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা ছিল। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে ওই ফেরেশতা বলে, এই পাক পরওয়ারদিগারে আলম, আপনার বান্দা হ্যাঁ বলেছে, আপনার বান্দা হ্যাঁ বলেছে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার এই বান্দার এই কাজটা আমার বড় ভালো লেগেছে। আমি বলেছি
বেশি সৎসঙ্গ লাভ করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ মানুষের সঙ্গে ওঠা বসা করো। সৎ মানুষের সঙ্গে ওঠা বসা করলে তুমিও সৎ হয়ে যাবে। আল্লাহ সবই পারেন। আল্লাহ একটা আপনার কিনা কর্মের দ্বারা দিয়ে, একটা সামান্য একটা কর্মের দ্বারা দিয়ে আল্লাহ পাক তিনি ওই বান্দার জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা যাও যাও যাও, এর জান্নাতেই রাস্তাটা দেখিয়ে দাও। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ সব পারে। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর প্রেম, আল্লাহর প্রীতি, আল্লাহ পাক তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। মায়ের থেকে দরদি, বাপের থেকে দরদি, আপনজন প্রিয়জনদের থেকে দরদি তিনি হলেন আমার আল্লাহ। সেই জন্য বাবারা, আল্লাহকে খুশি করার জন্যে অনেক দরকার হয় না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে বিশাল কাজের দরকার হয় না। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। পরিশুদ্ধ অন্তর, কলুষ মুক্ত অন্তরে ভালো মনেতে যদি আমাদের দ্বারা অল্প হয়, অল্প কর্ম হয়, অল্প কাজ হয়, এই অল্পটা ভালো মনে করার জন্যে আমার আল্লাহ বান্দার নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমার আল্লাহ পাক ওই কর্মটাকে কবুল করে, মঞ্জুর করে, আল্লাহ সেটাকে বর্ধিত করে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা তার নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ অন্তর দেখেন, ভালো মন দেখেন। প্রিয় ভাইরা, অল্পই বিস্তার হয়, বেশি দরকার লাগে না। আল্লাহ অল্পই খুশি হয়ে যান। আল্লাহ অনেক চায় না। আল্লাহ যেটা চায় আন্তরিকতার সঙ্গে চায়। জোরে বলুন, ভালো মনে চায়। এখন ধরুন আপনি এখানে কুটুম বাড়ি এসছেন, বিরাট মিলাদ, এখন বেই বাড়ি এসছে কি কোনো কুটুম বাড়ি এসছে, এখন খাদ্য দিয়েছে, খেতে দিয়েছে, পরিবেশন করছে, ভাই এটা খান। এইটা মোচা মোচা ট্যাংরা মাছ, বুঝলেন, একটা করে ট্যাংরা মাছ তোলে, পাতে দেয় আর বলে, ভাই আপনার জন্যই তো সেই মালঞ্চর বাজার থেকে ভোরবেলা গিয়ে এনেছি। এসব তো আপনার জীবনে পেটে পড়েনি, বুঝলেন, জীবনে তো এরকম ট্যাংরা মাছ খাননি, খান খান, বুঝলেন। আবার একটুখানি খাসির গোস্ত দিয়ে বলছে এটা রেয়াজি খাসি, জীবনতলা থেকে আনা। হ্যাঁ, এসব মাল খেয়েছেন জীবনে? শুধু চেকনাটা দেখেছেন, 2 পিস বেশি খান। হ্যাঁ বাবা, যদি এইরাম দেয় আর তুলে তুলে দেয়, আর এইরাম যদি বলে, কি খাওয়াটা কিরম হবে বলেন? কথা বলে না? আপনার বেয়ে যদি বলবে এই তোমার জন্য জীবনে এরম মাল পেটে পড়েছ, তোমার তো পেটে যাবে, ওর থেকে একটু বীজ দে। একটা এক্সাম্পল আপনাদের জন্য বোঝানোর জন্য বলছি। তাহলে এত সুখাদ্য, এত দামি দামি খাদ্য আপনার প্লেটে দিচ্ছে, আর একটা একটা করে খোঁচা দিচ্ছে, বুঝলেন, তাহলে ও খাওয়া হবে? আর যদি আপনি হঠাৎ কোনো কুটুম বাড়ি গিয়েছেন, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি মনে করি কোনো মিলাদ টিলাদ শুনতে আসতেছে। হ্যাঁ, আমাদের সবাই সাদামাটাই জীবন, বুঝলেন। হ্যাঁ, শাহানুর সেলিম এসে গেছে, আর যখন কোনো বক্তা এসে যায় না, আর বক্তার পাওয়ার বেড়ে যায়, বুঝতে পারছেন, বক্তার পাওয়ার বেড়ে যায়। কিন্তু আমরা সব একসাথে বহু জলসা, বুঝলেন, আল্লাহ করে প্রায় 30 বছর এই জলসার লাইনে আছে। আল্লাহ বলান, আল্লাহ বলার, আল্লাহ তিনি যেভাবে বলান সেইভাবেই বলে যাই। হ্যাঁ, বুঝতে পারছেন, এ কারেঙ্গা ও কারেঙ্গা এসব কোনো ব্যাপার নেই। আমার আব্বা হুজুর কেবলা, আমরা এই যে আমাদের একটা বংশ পরম্পরা, যেহেতু পীরের আওলাদ, আমার ছোট ভাই রাকিবুল আজিজ বাখতিয়ার, আমার ছোট ভাই রাকিবুল আজিজ বাখতিয়ার, ওর তো মানে 27 সাল পর্যন্ত বুক, বুঝতে পারছেন, আমি ওর বড় ভাই। হ্যাঁ, আমার ছোট ভাই এখন চারিদিকে আল্লাহ করে ওর একটা বিশাল নাম। তো বড় ভাই হিসাবে আমাদের একটা গর্ব, কি অভিভাবকদের একটা গর্ব হয় না? বাপের ছেলেরা যদি ভালো হয়, ছেলেরা হলো বাপের সম্পদ।
আর ছেলেদের সম্পদ হলো বাপ, মা বাপ ছেলেদের শ্রেষ্ঠ সম্পদ, আর মা বাপের শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা যেভাবে খেদমত করান সেভাবে করছি, শুধু আপনাদের একটু দোয়া, আপনারা দোয়া করবেন। যা বলি, যা শ্রোতাদের সম্মুখে তুলে ধরি, আল্লাহ যেন সেটাকে আমাকে বাস্তবায়িত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন, মহব্বতের সঙ্গে বলুন আমিন। যে কথা বলছিলাম আপনাদের মনে আছে? কি কথা বলছিলাম বাবা? ট্যাংরা মাছ তুলে তুলে দিচ্ছে, খা খা। কিন্তু আপনি হঠাৎ কারোর বাড়ি গিয়েছেন, কিংবা আপনার বাড়িতে কেউ এসেছে, সে যদি আপনাকে বলে আমি যদি একটু জানতে পারতাম তাহলে আজকে আপনাকে এইভাবে খেতে দিতাম না। প্রতিদিন বাড়িতে গোশ মাছ থাকে, কিন্তু আজকে হঠাৎ মনে হলো একটু শাকসবজি হোক, আর ডাল আলু ভর্তা করেছি, আর আপনি হঠাৎ এসে পড়েছেন, এ তো আমার বড় কষ্ট হয়। বলুন তো বাবারা, এই ডাল আলু ভর্তাটা ভালো লাগবে না ওই ট্যাংরা মাছ ভালো লাগবে? কি গো, ডাল আলু ভর্তা ভালো লাগবে না? কি একটা সহানুভূতি, কি একটা প্রীতি, প্রেম, ভালোবাসা, বুঝতে পারছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম বান্দার অত দেখেন না, মনটা দেখেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। পরিশুদ্ধ অন্তঃকরণ, কলুষ মুক্ত অন্তঃকরণে যদি আজ আমরা একটু অল্প কাজ করতে পারি, সেটাই আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সকলের সুকর্ম, আমাদের ইবাদত বান্দেগি, সামনের রোজাকে আল্লাহ কবুল করুন, কবুল করুন। সকলে বলুন আমিন, আমিন, আমিন। আজকের মতো বক্তব্য এখানে ইতি করছি। ইনশাআল্লাহ তাআলা সুযোগ পেলে আবার আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের একটু দোয়া নেওয়ার ইচ্ছা থাকলো। আমি মাসুম বাখতিয়ারি, রাজারহাট নিউ টাউনে থাকি। হ্যাঁ, অনেকে আপনারা আমাকে চেনেন, অনেকে চেনেন না। ফোন নাম্বারটা নোট করে রাখবেন, 9748328166, 9748328166। এটা আমার নাম্বার। রাত 2টো পর্যন্ত ফোন খোলা থাকে, যখন ইচ্ছা তখন ট্রাই করবেন। যে কোনো বিষয়ে আপনারা কথা বলতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। দোয়া করুন। আমার সন্তান, আমার ছেলে, ছোট ছেলে, এটা এখন পড়াশোনা বিএড করছে। হ্যাঁ, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা, আমার বড় ছেলে সেও ফাজিল পাস, বুঝলেন। আমার নাতিপোতা আল্লাহ দিয়েছে, সকলের জন্য, ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলেরকে দিন ইসলামের ওপরে আল্লাহ তাআলা কায়েম দায়েম রাখেন। আমার সন্তানকে আল্লাহ তাআলা দিনের দায়ী হিসাবে আল্লাহ গ্রহণ করেন। সকলে বলুন আমিন, আমিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখন আপনাদের সম্মুখে আমার খুব প্রিয় মহাব্বতের জনাব আলহাজ হযরত মাওলানা শাহানুর সেলিম সাহেব, তার প্রাঞ্জল বক্তব্য আপনারা শ্রবণ করবেন। অনর্গল বক্তা। হ্যাঁ, আল্লাহ তাআলা তার বক্তব্য সকলকে শোনার তৌফিক দিন। যে যেখানে আছেন সকলে জলসায় চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বসে গেছে।